এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলকাতার থেকে ডায়মন্ড হারবার হয়ে লাক্সারি ক্রুজে আমাদের গঙ্গাসাগর যাওয়ার অভিজ্ঞতা এবং তার সঙ্গে একদিনে গঙ্গাসাগর ভ্রমণ এবং সেখানকার হোটেল স্টের অভিজ্ঞতা। গত 28শে ডিসেম্বর আমরা গঙ্গাসাগরের হোটেল থেকে চেক আউট করে চলে আসি ডায়মন্ড হারবারে এবং ডায়মন্ড হারবারের গঙ্গার ধারে লাক্সারিয়াস রিসর্ট পুণ্যলক্ষ্মীতে একটা রাত কাটাই এবং তার সঙ্গে ছিল পুণ্যলক্ষ্মী রিসর্ট থেকে অ্যারেঞ্জ করা ইভিনিং অর্থাৎ সানসেটের টাইমে গঙ্গাবক্ষে হাই টি ক্রুজ। আর সেই অভিজ্ঞতাই তুলে ধরব আজকের এই ছোট্ট ভিডিওতে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা সাগরের হোটেল থেকে চেক আউট করলাম এবং হোটেলটা বেসিক, আমি বলতে পারি বেসিক। হ্যাঁ, অবশ্যই পিক সিজন এখানে রেট একটু বেশি ছিল, যদি এটাই রেট হয় তো এটাই রেট। তবে আজ থেকে 15 দিন বাদে যখন আপনারা গঙ্গাসাগরে মানে আজ থেকে 10 দিন বাদে তো শুরু হয়ে যাবে তো ওদের মেলা, তখন কিন্তু এইসব রুম প্রথম কথা নেই। আর পিক সিজন এইসব রুমের রেট আপনাদের আগেই বললাম। আজকে কিন্তু আমরা কলকাতা ফিরছি না, আজকে আমরা যাব এখান থেকে ডায়মন্ড হারবার। এগেন কচুবেরিয়া ঘাটে যাচ্ছি। এই কচুবেরিয়া ঘাট থেকে কিন্তু আপনার নামখানার ফেরিও পাওয়া যায়, প্লাস আপনি 8 নম্বর লট যেখান দিয়ে আমরা মেইনল্যান্ডে যাব, তো আমরা 8 নম্বর লটের দিকে যাচ্ছি। গঙ্গাসাগর ভেসেলস টাইমিং বলে না একটা অ্যাপ আছে, সেখান থেকে কিন্তু আপনারা এইখানকার টাইমিংসগুলো জেনে নেবেন। এখন বাজে 9:40, আমার চেষ্টা করছি যদি 10:30টার ভেসেলটা ধরতে পারি। 8 নম্বর লটে গিয়ে ওখান থেকে আমরা চলে যাবো আজকে ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারে আমরা এখানে যেখানে থাকবো, হোটেলটার নাম হচ্ছে পুণ্যলক্ষ্মী। খুব পরিচিত নাম, অ্যাটলিস্ট কলকাতাবাসীর কাছে এটা ভীষণ পরিচিত নাম। এবং আমি যা শুনেছি হোটেলটা খুব সাজানো গোছানো, লোকেশনটাও খুব ভালো, তো ওইটাই আপনাদের দেখাবো। এখান থেকে 40 মিনিট লাগবে। তবে আজকে কিন্তু ওই লঞ্চটা পাবো না যেটা আমরা গতকাল এসেছি, কারণ ওটার এখান থেকে ডিপার্চার টাইম হচ্ছে টুয়ার্ডস ডায়মন্ড হারবার বিকেল 4:30। তো সেই জন্য আমাদের এখানকার যে পশ্চিমবঙ্গ সরকারের যে ফেরি সার্ভিস আছে সেই ফেরিতেই কিন্তু ওপারে যেতে হবে। কচুবেরিয়া থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনারা মোটামুটি 8 নম্বর লট বা হারুট পয়েন্ট যাওয়ার জন্য ভেসেল পেয়ে যাবেন। ভেসেলের টিকিটের দাম 9 টাকা পার হেড। তবে গঙ্গাসাগর মেলার সময় এই টিকিটের দাম বেড়ে হয়ে যায় 80 টাকা মতো। যারা কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে গঙ্গাসাগর আসার প্ল্যান করছেন, তারা এই ভেসেলে করে গাড়িও কিন্তু পারাপার করতে পারেন। ঠিক সকাল 10:40-এ কচুবেরিয়ার জেটি ছেড়ে আমাদের ভেসেল রওনা হলো 8 নম্বর লটের দিকে। এখান থেকে ওপারে যেতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট মতো। 10:40-এ সাগর থেকে মানে কচুবেরিয়া থেকে ছেড়ে ঠিক 11:15-তে আমাদের নামিয়ে দিল হারুট পয়েন্ট 8 নম্বর লটে। এখান থেকে আমরা যাব ডায়মন্ড হারবার। এখানকার ভেসেল টাইমিংসটা গঙ্গাসাগর ভেসেল অ্যাপ আছে, সেখান থেকে পেয়ে যাবেন। ইদানিং এখন যে টাইমিংটা চলছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু খুব ডাইনামিক। আসার আগে কিন্তু চেক করে নেবেন। গঙ্গাসাগরের টাইমে হয়তো এটা একটু চেঞ্জ হতে পারে বা সারা বছরও চেঞ্জ হয়। এবার এখান থেকে একবার দেখি এখানে কি পাওয়া যায়। এখান থেকে যদি এটা ডিরেক্ট কোনো ক্যাব পাওয়া যায় তাহলে সোজা এখান থেকে ডায়মন্ড হারবার যাবো। এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগে। 8 নম্বর লট থেকে ডায়মন্ড হারবার আসার সরাসরি কোনো ট্রান্সপোর্টেশন নেই। আমরা একটা টোটো নিয়ে চলে আসি কাকদ্বীপে এবং সেখান থেকে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসি ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্টে। গাড়ির ভাড়া পড়েছিল 1500 টাকার মতো। যারা কলকাতা থেকে আসবেন সরাসরি গাড়ি ড্রাইভ করে পুণ্যলক্ষ্মীতে চলে আসতে পারেন। 1 থেকে 1.5 ঘন্টা মতো আপনাদের সময় লাগতে পারে। পুণ্যলক্ষ্মীতে এসে পৌঁছানোর পর রিসর্টটাকে দেখে প্রথম যেটা ইমপ্রেশন হলো সেটা হলো ওয়াও, কলকাতার এত কাছে এত বড় জায়গা নিয়ে এত সুন্দর ওয়েল অর্গানাইজড একটা রিসর্ট, এত নাম শুনেছিলাম, এই প্রথম এসে থাকার সৌভাগ্য হলো। রিসর্টটাকে ভালো করে ঘুরে দেখতেই আপনার পুরো একটা দিন লেগে যেতে পারে। এই রিসর্টের মধ্যে প্রায় 6 থেকে 7 রকমের বিভিন্ন ক্যাটেগরির রুমস এবং কটেজেস আছে এবং ভাড়া 2200 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত পার নাইট হয়। কাকদ্বীপ থেকে যেহেতু ফ্যামিলি আছে, বাসে ট্রাই করলাম না। একটা কথা মনে রাখবেন, হারুট পয়েন্ট যেটা মানে 8 নম্বর লট যেখান থেকে আমরা পেরিয়ে এলাম, সেখান থেকে কিন্তু ডিরেক্ট ডায়মন্ড হারবার আসার জন্য কিন্তু ডিরেক্ট ট্রান্সপোর্ট নেই, আপনাকে কাকদ্বীপ পৌঁছতে হবে।
কাকদ্বীপে গেলে সেখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন, সেখান থেকে এরকম গাড়িও পেয়ে যাবেন। গাড়ির ভাড়া আমরা একটা ডিজায়ার গাড়ি নিয়েছিলাম, 1500 টাকা নিয়েছিল নন এসিতে, এসি হলে আরও বেশি হতো। এই এসে পৌঁছলাম পূর্ণলক্ষ্মী রিসর্ট, ডায়মন্ড হারবারের ওয়ান অফ দ্য ফেমাস পপুলার লাক্সারি রিসর্ট। এই রিসর্টটাতে আমাদের একদিনের বুকিং আছে। এই বুকিংয়ের মধ্যে ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে বেলা 1টা। কাকদ্বীপ থেকে বাই রোড আসতে মোটামুটি 1 ঘন্টা মতো আপনার টাইম লাগবে। এখন জাস্ট চেক ইন করলাম। এই বিকেলে একটা রিভার ক্রুজ আছে, এই রিভার ক্রুজে বুকিং করব, তারপরে লাঞ্চ করব, করে রিভার ক্রুজে যাব। এবারে একটু বাদে আপনাদের আমি রুম ট্যুরটা দিই। আমাদের এক নাইটের স্টের জন্য আমরা বুক করেছিলাম দুটো লাক্সারি কটেজ। দাম পড়েছিল 5,000 টাকা মতো পার কটেজ, তার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। ভেতরে ঢুকে যেটা দেখলাম, সুন্দর টয়লেটরিজ, তার মধ্যে ডেন্টাল কিট, শেভিং কিট সব কিছু আছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল, এবং 3 সেট টাওয়েল দেওয়া আছে এর মধ্যে। বাথরুম থেকে বেরোলে পরেই আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে মেইন রুমটা। বিশাল বড় একটা আয়না, কিং সাইজ বেড যেখানে 3 জন ধরে যাবে, বিরাট বড় একটা আয়না রয়েছে, আর বেড সাইডে দুদিকেই রয়েছে ল্যাম্প। রুমে এসি ফিটেড, প্লাস ওপরটা পুরোপুরি ফল সিলিং করা, সামনে একটা বিশাল বড় জানলা, আর বেড সাইড রয়েছে একটা সুন্দর কাউচ, প্লাস সঙ্গে রয়েছে স্টাডি টেবিল, টিভি, টি কফি মেকার এটসেট্রা। রুমটা যথেষ্ট সাইজ, অ্যাটলিস্ট 120 স্কোয়ার ফিট, আর বাইরের দিকে তাকালেই পুরো রিসর্টটা দেখতে পাবেন, আর সামনেই হচ্ছে গঙ্গা। এই জন্য এটাকে বলা হয় রিভার ফেসিং লাক্সারি কটেজ। যারা পূর্ণলক্ষ্মীতে ডে প্যাকেজে আসবেন তারা 850 টাকা দিয়ে বুফে লাঞ্চ করতে পারেন, তবে আমরা আলাকার্টে লাঞ্চ নিয়েছিলাম। প্রাইসটা একটু হাই, তবে খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো। আমাদের টোটাল 4-5 জনের জন্য বিল হয়েছিল মোটামুটি 2000 টাকার মতো। একটা কথা কিন্তু বলতে পারি, এখানকার খাওয়া দাওয়া কিন্তু একঘর এক্সপেন্সিভ। এখানে কিন্তু কোনো রকম বাজেট এক্সপেক্ট করবেন না, এটা লাক্সুরিয়াস ডায়মন্ড হারবারে লাক্সারি প্রপার্টি। এখানে কিন্তু কোনো কিছুই কম নয়। এই রুমগুলোর চার্জ অ্যারাউন্ড 4500 ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া আমরা মোটামুটি 4 জন 4.5 খেলাম আর কি, আমাদের 2000 টাকা বিল হলো। তবে খাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। উইকেন্ডে যদি কলকাতার একদম কাছে একটা লাক্সারি উইকেন্ড কাটাতে চান, পূর্ণলক্ষ্মী ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আমি যেখানে থাকি কলকাতা টালিগঞ্জের কাছে, সেখান থেকে আমার মানে ড্রাইভ করে এলে তো 1 ঘন্টাও লাগে না, আর কমিউনিকেশন তো খুবই ভালো। মানে কলকাতা থেকে 1.5 ঘন্টা আপনি চলে আসবেন ডায়মন্ড হারবার স্টেশন, ওখান থেকে হাঁটা পথ লিটারেলি। আপনি টোটোতেও আসতে পারেন 10 টাকা ভাড়া দিয়ে, হাঁটা পথ, হেঁটেও চলে আসতে পারেন। আর বাস তো মানে ধর্মতলা থেকে তো বাসের কানেক্টিভিটি যথেষ্ট ভালো করবে এখানে পূর্ণলক্ষ্মী পর্যন্ত। আমরা পূর্ণলক্ষ্মীতে গিয়েছিলাম 28শে ডিসেম্বর 2024। সামনের লনে তখন নিউ ইয়ার ইভ সেলিব্রেশনের গ্র্যান্ড প্রিপারেশন চলছে। এখানে নিউ ইয়ারের ইভে গালা ডিনার এবং পার্টি হয়। পূর্ণলক্ষ্মীতে প্রত্যেক দিন বিকেলে একটা হাইটি ক্রুজ অ্যারেঞ্জ করা হয়, সেটা আলাদা করে আপনাকে পে করতে হবে। সেটার কস্ট পড়বে হচ্ছে 450 টাকা পার অ্যাডাল্ট, এবং 10 বছরের নিচের বাচ্চাদের জন্য 350 টাকা। ওটাও বুক করেছে। এখন বাজে 2:30, 4টে নাগাদ আমাদের পৌঁছতে হবে হচ্ছে ফেরি, মানে রিসেপশনে রিপোর্ট করতে হবে। সেখান থেকে টোটো করে ফেরিঘাটে নিয়ে যাওয়া হবে, এবং তারপরে সেখান থেকে 1 ঘন্টার একটা ক্রুজ রাইড আছে। এই রিসর্টে দুটো সুইমিং পুল আছে। এই সুইমিং পুলটা হলো যারা লাক্সারি কটেজে থাকবে এক্সক্লুসিভলি তাদের জন্য, আর মেইল বিল্ডিংয়ের সামনে আছে বাকিদের জন্য একটা বড় কমন সুইমিং পুল। কটেজের সামনেই যে লনটা আছে, লনটা পেরিয়ে এপাশে এলেই সামনেই দিগন্ত বিস্তৃত জলরাশি, অর্থাৎ হুগলি নদী, যার ওপারে রয়েছে কুকরাহাটি বা হলদিয়া। সময় এখন বিকেল 4টে, টাইম ফর ইভিনিং রিভার ক্রুজ। পেছন দিকটা খুব সুন্দর লাগছে না? এটাই বেস্ট, কারণ এই যে বাউন্ডারিটার পাশটাই হচ্ছে গঙ্গা। এই দুদিনে তো গঙ্গা অনেক দেখলাম। চলুন এবারে এখানে আমাদের কি বলে ডায়মন্ড হারবার থেকে একবার গঙ্গাটা কিরম লাগে দেখাই আপনাদের। বাকিরা আসছে। রিসর্ট থেকে টোটো আমাদের নিয়ে গেল জেটিঘাটে, যেখানে দাঁড়িয়েছিল আমাদের ইভিনিং ক্রুজ। একটা কথা বলে রাখি, এই ক্রুজ বুকিং কিন্তু আপনাদের ক্যাশে করতে হবে। ইনফ্যাক্ট পূর্ণলক্ষ্মীতে হয় আপনাকে ক্যাশ বা কার্ড, এই দুটো দিয়েই সমস্ত পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্টেড নয়।
এখানেও ক্রুজে আপার ডেকে বসার ব্যবস্থা আছে, কিন্তু সিঁড়ি প্রচণ্ড খাড়া, তাই বয়স্কদের নিয়ে ওপরে ওঠা একটু অসুবিধা। তাই আমরা লোয়ার ডেকেই বসেছিলাম এবং বাইরের দিকে যখন তাকালাম তখন সূর্যি মামা প্রায় পাটে যেতে বসেছেন। সময় এখন ঠিক 4:20। এখন ডায়মন্ড হারবারের জেটিঘাট থেকে আমাদের লাক্সারি ক্রুজ মানে হাইটি ক্রুজ শুরু হচ্ছে। 1 ঘন্টার ক্রুজ। এই জাস্ট নদীর মধ্যে একটা রাউন্ড হবে, চা বা স্ন্যাক্স কিছু থাকবে। চলো এবার দেখুন। এমনি এটা কিন্তু একটা চার্টার্ড ক্রুজ বলতে পারেন, এটা কিন্তু নর্মাল ক্রুজের মতো প্রপার বসার সিস্টেম আছে। আমি ওপরে যাইনি ইচ্ছে করে, আমি নিচেই বসেছি। ওপরেও বসার জায়গা আছে, মানে ওপরটাই রাদার পুরো প্যাকড আপ, নিচটা মোটামুটি খালি। বিগত 24 ঘন্টায় আমি এই হুগলি নদীর উপরে এত লম্বা লম্বা ক্রুজিং করেছি যে এইটার ব্যাপারে আমি খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না। তবে এটায় ওঠার পরে বুঝতে পারলাম এটায় না উঠলে কত বড় জিনিস মিস করতাম। কলকাতার এত কাছে গঙ্গাবক্ষ থেকে এত সুন্দর সানসেট উইটনেস করতে পারবো এটা ভাবতেও পারিনি। এই জায়গাটা স্টেজ হচ্ছে, এখানে 31 গালা নাইট হবে খুব সম্ভবত, আর ওখানে হবে হচ্ছে বোধহয় খুব সম্ভবত ডান্স ফ্লোর। এখনও না পুরো লাইট ইলুমিনেশন হয়নি, কি তবুও রাত্রিবেলা দেখতে কিন্তু বিভৎস লাগছে কিন্তু এই প্রপার্টিটাতে। আমি একটা কথাই বলছি যে কলকাতার কাছে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স। ইনফ্যাক্ট আমিও এতদিন পর্যন্ত এখানে আসিনি, বাট এসে কিন্তু আই এম লাইক ওভারওয়েলমড। দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ জায়গা, লাক্সুরিয়াস অ্যাকোমোডেশন হিসেবে দুর্ধর্ষ জায়গা। আর ওইখানে ওই যে লাইটটার পাশে কিছু চেয়ার্স আছে, মানে এখানে বসে 1 কাপ চা নিয়ে সন্ধ্যাবেলা গঙ্গাকে ফিল করতে পারেন। আর এই হলো গঙ্গা, আর ওই যে লাইট যে ক্রুজটাতে আমরা গিয়েছিলাম, এই হলো বাউন্ডারি। এই যে চেয়ার পাতা আছে, আর এই সামনে হলো গঙ্গা, ওই যে সামনে লাইট দেখা যাচ্ছে, ওই হলো ডায়মন্ড হারবারের জেটিঘাট। এই জায়গাটায় না এখন আলো নেই, রাত্রিবেলা, ওই জন্য খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমি যদি ফ্ল্যাশ লাইট অন করে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে পিক পয়েন্টটা। এইখান থেকে ইউ ক্যান গেট দ্য বেস্ট ভিউ অফ রিভার। এখানে বসার জায়গাও আছে এই যে, প্লাস এই দেখুন এই সামনেই হলো গঙ্গা, জলের আওয়াজও এখান থেকে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা মানে যেখানে আপনাদের দেখালাম যে বসার জায়গা, তার ঠিক ওপরে এখানে উঠে এলে পরেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে একবার আপনাদের প্রপার্টির ভিউটা দেখায়। এটা একটা উপরে, তো দেখতে আরও দুর্ধর্ষ লাগবে কিন্তু। এই যে দারুণ লাগছে দেখতে কিন্তু, দুর্ধর্ষ। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, জায়গাটা দেখুন একবার। আমি যতটা পারছি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুর্দান্ত জায়গার, পুরো নিখুঁত, মানে জাস্ট একটা করে রাখার মতো না, খুব ডিজাইনিং ওয়েতে কিন্তু করা হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা ডিজাইনটা খুব সুন্দর করে করা রয়েছে। এই যে আরেকজন আসছেন উঠে এখান থেকে, সাহস করে আমাকে দেখে। কি করতেছিস এখানে? আচ্ছা 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 আচ্ছা, এখানে তো আলোই নেই, অন্ধকার।
আমাদের কলকাতার কাছে এত ভালো ভালো জায়গা আছে, বা প্রচুর জায়গা আছে বটে, দীঘা পুরী সব কিছু, বা দীঘা মন্দারমণি এসব জায়গাতে তো যাই। এইবার প্রথমবার আমি কিন্তু যেহেতু মানে এবার আপনারা জানেন আমার আগের ব্লগেই বলেছি আমি চাকরির সূত্রে ট্রান্সফার হয়ে গেছি। লাস্ট মিনিট প্ল্যান হলো যে আমি ক্রিসমাসে কলকাতায় আসবো, সুতরাং আমি প্রপারলি সেভাবে কিছু ক্রিসমাসের ভ্যাকেশনে এবার প্ল্যান করতে পারিনি, টু বি ভেরি অনেস্ট করতে পারিনি। তো সেই জন্য আমি বেছে নিয়েছিলাম এক রাত গঙ্গাসাগর, এক রাত ডায়মন্ড হারবার, পূর্ণলক্ষ্মী। তার মধ্যেও এই গঙ্গাসাগরের প্ল্যানটা করেছি জাস্ট 3 দিন আগে। আর পূর্ণলক্ষ্মীর প্ল্যানটা মোটামুটি আমি যখন জানতে পেরেছিলাম যে আমি আসতে পারবো, তখনই পূর্ণলক্ষ্মীতে আমি এক রাতের বুকিং পেয়ে গেছিলাম। বিউটিফুল, কিন্তু মানে এই জায়গাটাতে এসে ঘরের এত কাছে, দারুণ জায়গা, কিন্তু আমার কিন্তু দারুণ লাগলো। যেরকমভাবে ওয়েল মেনটেন, সেরকম এখানকার খাওয়া দাওয়া এবং সেই রকমই এখানকার আতিথেয়তা। এই দেখুন সামনে এখন 31 যে গালা নাইট হবে তার প্রিপারেশন চলছে। এটা পুরো হাউসফুল 31 আমি যা শুনলাম প্যাকেজ করেছে আর কি, তখন আর রুম শুধু দিচ্ছে না 31 তখন 12,000 রুপিস এই আমাদের এই কটেজগুলো দিচ্ছে। তার মধ্যে আপনার ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, খুব সম্ভবত আমি ডিটেলটা দিচ্ছি যদি জানতে পারি। এখন মানে সকাল 9টা বাজে, মানে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে এখন। আমাদের একদিনের স্টে প্রায় শেষ হতে চললো। আমরা গতকাল এসেছিলাম লাঞ্চ আওয়ারে, এই ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাব। এখান থেকে কলকাতা ট্রেনিং করে যেতে তো 1 থেকে 1.5 ঘন্টা লাগে, দ্যাটস ইট। এবার একটা কথা বলি, এবারে মানে কলকাতার থেকে তো পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন ডেফিনেটলি ডায়মন্ড হারবার, বাট এবার ডায়মন্ড হারবারে এসে কিন্তু এটা আমি যেটা বললাম আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু একটা লাক্সারিয়াস প্রপার্টি, ঠিক আছে। এখানকার রেট আমি আপনাদের আগে বলেছি, আবারও বলছি, আমার এই কটেজ, এই যে আমার পেছনে হচ্ছে এই কটেজ, যেটা ডিলাক্স কটেজ, এটা এর রেট ট্যারিফ ছিল হচ্ছে 4,100, এর সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুসিভ। সরি। তবে এই যে পেছনে যে বিল্ডিংগুলো দেখছে, এটা মেন বিল্ডিং বা তার পাশে যে অ্যানেক্স বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলোর রেট কিন্তু অনেকটাই কম। এগুলো প্রায় 2,500 আপনারা পেয়ে যাবেন, এটা একটা। তবে সুতরাং ডায়মন্ড হারবারে বা কলকাতার কাছাকাছি একটা লাক্সারি উইকেন্ড স্পেন্ড করার জন্য এটা কিন্তু ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, এটাকে আমি বলতে পারি।
এখানে কিন্তু আরও অপশান আছে। দেখুন, ডায়মন্ড হারবার স্টেশন থেকে আপনারা যদি টুয়ার্ডস গঙ্গার দিকে আসেন, প্রথম ডান হাতে পড়বে হচ্ছে পুণ্যলক্ষ্মী, আরেকটু এগিয়ে গেলে পড়বে হচ্ছে WBTDCL এর সাগরিকা টুরিস্ট লজ, একটু এগিয়ে বাঁ দিকে। এই দুটো হচ্ছে এখানকার মেইন প্রপার্টি। এই জায়গাটা আমার একদিনের জন্য ফ্যামিলি নিয়ে কাটার, কারণ এখানে বয়স্ক ছোট বড় সবাই আসতে পারে। এখানে আসাটা কোনো ব্যাপারই না। আপনারা কলকাতা থেকে ড্রাইভ করে চলে আসতে পারেন, বাসে চলে আসতে পারেন, ট্রেনে চলে আসতে পারেন। ওয়ান নাইটের জন্য পারফেক্ট প্লেস। আর এইদিকে অলরেডি পুণ্যলক্ষ্মী এখন সেজে উঠছে 31 ডিসেম্বর গালা নাইটের জন্য। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, আর বাড়ি চলে যাব। তো এবারের খুব ছোট্ট ক্রিসমাস ভ্যাকেশন আমি এইভাবেই সেলিব্রেট করলাম, আর এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার আমি সামনের সপ্তাহে ফিরে যাব আমার ওয়ার্ক ডেস্টিনেশন ব্যাঙ্গালোর, এবং শুরু হবে আমার আবার সাউথ ইন্ডিয়ান সিরিজ। আপনাদের যদি সাউথ ইন্ডিয়ার কোনো স্পেসিফিক ডেস্টিনেশন কভার করার থাকে বা দেখতে চান, আমাকে এই ভিডিওতে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, বা আপনারা আমার যে কোনো ভিডিওর কমেন্টে জানাবেন। আমি কিন্তু সেই সব জায়গাগুলো কভার করার চেষ্টা করব। আপনারা যখনই ভিডিও দেখছেন তখন অলরেডি আমি ব্যাঙ্গালোরে গিয়ে হয়তো নেক্সট সিরিজ স্টার্ট করে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। A very happy new year to all my subscribers. Thank you so much.